বাজি বসন্ত এসে গেছে মাথা নত করে রব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর তোমাদেরকে আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে স্বাগত। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। আজ দোল পূর্ণিমা, সকলকে জানাই দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি হোলি ফ্রেন্ডস, সকলকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দোলের আগের সন্ধে গ্রাম থেকে মফস্বলের শহরে কচিকাচারা ছড়া কাটা শুরু করে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কিন্তু কেন পালিত হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব জানো কি? এখানে মুম্বাইতে তো সবাই বলে হোলিকা দহন। জেনে নি এর পেছনের গল্পটা কি। অত্যাচারী রাক্ষস রাজা হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, আর রাজার বোন হোলিকা ব্রহ্মার বরপ্রাপ্ত ছিলেন। একটি শাল পেয়েছিলেন, যে শাল তাকে সবসময় রক্ষা করত। হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসেন প্রহ্লাদকে হত্যা করার জন্য, আর ভেবেছিলেন যে শাল থাকায় তার কিচ্ছু হবে না। কিন্তু প্রহ্লাদকে নিয়ে আগুনে প্রবেশ করা মাত্রই হোলিকার গায়ের শালটি প্রহ্লাদের গায়ে চলে যায়। ফলে প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যায় হোলিকা, তাই বলা হয় হোলিকা দহন। তো দেখো, আগুন জ্বলে পুড়ে এবার ছাই হয়ে গেছে একদম। সকালবেলায় উঠে ঈষদুষ্ণ জলে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়াটা আমার অভ্যাস। আগের দিন রাতে কটা আমন্ড ভেজানো ছিল, সেটাও খেলাম। হালকা ফুলকা এক্সারসাইজ আর জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম। मुझे जाना है हाय बेबी, जाना है, तुम नहीं हटोगी, मुझे जाना है। थैंक यू डियर, थैंक यू। बहुत लेट हो गई आज। হোলি আমি বিশেষ খেলি না, মনে অত আনন্দ নেই হোলি খেলার মতন। তো যাই হোক, মেয়ের স্কুলেই বান্ধবীদের সাথে হালকা ফুলকা হোলি খেললাম। যেখানে আমরা থাকি সেখানেও সবাই মিলে হোলি খেলছিল, খুব আনন্দ করছিল, মজা করছিল। আমি অবশ্য এর কোনোটাই করিনি, কেননা যেটা বললাম, আমার মনটাও ভালো ছিল না, ডিপ্রেশনে থাকি সব সময়, আর আমার মেয়েরও শরীরটা খারাপ ছিল হোলির টাইমে। আমার কাছে হোলির আসল মজা ছিল ছোটোবেলায়, যখন আমরা সবাই একসাথে, সব খুঁড়তুতো জ্যাঠতুতো ভাই বোনেরা মিলে একসাথে রং খেলতাম। সেই রং ওঠাতে কতদিন লেগে যেত, রাস্তায় যারাই যেত তাদের গায়ে আমরা রং ফেলতাম, মানে বালতি বালতি রং, একদম খুব খুব মজা হতো। ছোটোবেলাতেই বেশি মজা হতো। তো বড় হয়ে বিয়ের পরে হাজব্যান্ডের সাথে একবার গেছিলাম শান্তিনিকেতনে দোল উৎসবে, দারুণ লাগে। শান্তিনিকেতনের হোলির সময় তোমরা শান্তিনিকেতনে গেছো নিশ্চয়ই, অপূর্ব অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগে শান্তিনিকেতনের দোল উৎসব। তো সেটা তো এখন আর হয়ই না, যেহেতু এখন মুম্বাই চলে এসেছি। তো এখানকারই হোলি এনজয় করলাম। তো দেখতেই পাচ্ছ, জলের পাইপ দিয়ে রেইন ড্যান্স হচ্ছে, জল খেলা হচ্ছে, হোলি খেলা হচ্ছে, রং খেলা হচ্ছে, সঙ্গে নাচ গান, অনেক মজা। তো আমি জাস্ট হালকা একটু আবির খেলেছি। আবির খেলে দেখো ঘরে চলে এলাম, আর এসে ইনস্টাগ্রামের জন্য কয়েকটা রিলও বানিয়ে নিলাম, রিলস, ইউটিউব শর্টস। কেননা আমার এই ভিডিও বানাতে খুব ভালো লাগে, একটা ক্রিয়েটিভ স্যাটিসফ্যাকশন পাই, মনের দুঃখ কষ্টগুলো ভুলে থাকতে পারি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আজকে দুপুরের লাঞ্চে আমরা খেয়েছিলাম রুটি, ভাত, লুচি, দুরকম সবজি, পায়েস, পাঁপড়।
বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক দিন পর আবার এসেছি। এটাও আমার ঠিক ছিল না যে আমি কোনো ভিডিও করব, এবং না করতে করতে জানি না পারলে 1 মাসের ওপর হয়ে গেছে যে আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম সেই সরস্বতী পুজোর টাইমে। তো এখন আমার মনে হলো যে আজকে একটুখানি ভিডিও করে নিই, তোমাদের সাথে একটু কথাবার্তা বলে নিই, একটু চিটচ্যাট হয়ে যাক আমাদের, আর আমার লাইফে কি চলছে সেটাও তোমাদেরকে জানিয়ে রাখি, বিকজ আফটার অল ইউ আর মাই ইউটিউব ফ্যামিলি, তো তোমাদেরকে তো জানাতেই হবে। এইটা যে দেখছো বুকে, তো এইটা সামওয়ান স্পেশাল গিফটেড মি। এটা আমার খুব স্পেশাল মানুষ আমাকে গিফট করেছে ওমেন্স ডে উপলক্ষে। সো সেটা আমি এখনও রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে বলি যে কি চলছে আমার লাইফে। তোমরা দেখতে পাচ্ছ রং খেলে এসেছি, শুধু আবির, ব্যাস। ওহো, এটা আমি পরে আছি এখনো। তোমরা কি ভাবছো আমি নোটিস? প্রচন্ড গরম এখানে, জানো তো মুম্বাইতে কিন্তু গরমটা খুব বেশি, কিন্তু এখানে মানে আগুন ঝরছে এখন, মানে এখনই এত গরম, ভেবে নাও এপ্রিল মে তে কি হবে। আমি ফ্রুটি খাচ্ছি। তোমার যদি কোনো ঠান্ডা না, আমি ঠান্ডা একদম কিছু খাই না, ঠান্ডা জল পর্যন্ত খাই না, যতই গরম পড়ুক না কেন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মার্চ মাসটা কিন্তু আমার কাছে স্পেশাল। কি বলছো? না না, আমার জন্মদিন না মার্চ মাসে, মার্চ মাসে আমার বোনের জন্মদিন। মাই ডিয়ার সিস্টার্স, হ্যাপি বার্থডে অন মার্চ 16। আমি প্রচন্ড ব্যস্ত থাকছি মার্চ মাসটা। মার্চ মাসে ওমেন্স ডে হয় 8 মার্চ, 8 মার্চ। সমস্ত হাউস ওয়াইফরা মিলে আমরা করলাম ওমেন্স ডে সেলিব্রেশন। সেখানে হয় নাচ গান, খাওয়া দাওয়া, মজা, আড্ডা, সবাই মিলে একটা গেট টুগেদার হয় তো আমাদের সোসাইটির মহিলাদের। তো সেটা তার জন্য সেখানেও আমি পার্টিসিপেট করেছি। এমনিতে আমি খুব লাজুক, খুব ইন্ট্রোভার্ট, ভীষণ শাই টাইপ, আমি প্রচণ্ড লাজুক, কিন্তু তবু আমার এই সমস্ত গ্যাদারিংয়ে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, স্পেশালি কালচারাল প্রোগ্রামগুলো হয়, আমার তাতে পার্টিসিপেট করতে ভালো লাগে। পারি না পারি, কিন্তু আমি পার্টিসিপেট করি। তো ওমেন ম্যারাথন গেল, সেটা নিয়ে বিজি ছিলাম। ওমেন্স ডে সেলিব্রেশন গেল, সেটা নিয়ে বিজি ছিলাম। তারপর হচ্ছে যে আমার মেয়ের স্কুলে অ্যানুয়াল ফাংশন, সেটা নিয়ে বিজি। তার জন্য অনেক কিছু কিনতে হয়েছে, শপিং করতে হয়েছে অনেক কিছু, এবং মাদেরই সেগুলো করতে হয়। ব্যাগ থেকে, ড্রেস থেকে, ছোট ছোট জুয়েলারি থেকে, মানে বাচ্চাদের যেগুলো, মানে অনেক কিছু। তারপরে প্রিন্ট আউট বার করা, কার্টুন থিম ছিল এবার। তো সেটা সমস্ত মিলিয়ে মানে এত ব্যস্ত যে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। আর এবার চলে এলো হোলি, বান্ধবীরা কিন্তু ছাড়েনি, আমরা তোকে রং লাগাবই। স্পেশাল বাচ্চা সবসময় 24x7 আওয়ার্স মার স্পেশাল কেয়ার চায় সব সময়, তার পেছনে সময় যায়, রান্না বান্না, ঘরের কাজ, সব কিছু নিয়ে। ইদানিং চোখটাও ডিস্টার্ব করছে আমার, তো এইসব নিয়ে না আর হয়ে ওঠে না। আর শারীরিক নানা রকম প্রবলেম তো থাকেই, আমার ভিডিওটা দেওয়া হয় না। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদের সকলকে আমার তরফ থেকে হ্যাপি হোলি। সবার হোলি খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট। আমার পরবর্তী ভিডিওতে থাকবে ওমেন ম্যারাথন আর ওমেন্স ডে সেলিব্রেশনের কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা নিশ্চয়ই মনে মনে ভাবছো, দিদি সামওয়ান স্পেশাল এই ফুলের বুকেটা, ফ্লাওয়ার বুকেটা তোমাকে দিয়েছে বললে, কিন্তু কে দিয়েছে সেটা তো বললে না। তো হ্যাঁ, সেটা দিয়েছে আমার হাজব্যান্ড। ওই আমাকে সারপ্রাইজ দেয়, বলে ওমেন্স ডের জন্য এটা আমি তোমাকে দিলাম। ও স্বচ্ছন্দ নয়, সেই জন্য ওকে ভিডিওতে আনতে পারি না, ও পছন্দ করে না। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো।